যোগাশ্রম ট্রাস্টের সংস্থাপক, সভাপতি ও আচার্য, বিশ্ববন্দিত যোগীরাজ, সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন, সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছেন। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি, জগৎ কল্যাণের অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত। রূপসী বাংলার অমর কথা শ্রবণ করুন। জ্ঞানবস্তুতদ্গতেन मनुषा पश्यन्ति यं योगिनो यस्यां कर्मणो विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे राम हरे राम हरे राम सर्वाग्रे परमारक्ष गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय गमने पुष्पति महाराजेर चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपास भक्तबृंद, विप्लव समाज, वैष्णव मंडली, स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 7 एप्रिल रविवार प्रोग्राम सुनছেন। 7 एप्रिल रविवार আপনারা গতকাল কালসর্প দোষ কাটানো হয়েছে। আর যারা দেখেছেন যে কালসর্প দোষ কাটানোর পর কি হতে পারে, মহারাজ হাত দিয়ে কি অলৌকিক ঘটনা ঘটাতে পারে, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। এগুলো মনে রাখবেন। আবার 2টো শনিবার বাদ দিয়ে কৃষ্ণপক্ষের শনিবারে কালসর্প দোষ কাটানো হবে। সেই অনুযায়ী আপনাদের বলবার বিষয় হচ্ছে, এই যে মানুষের জীবন, এই জীবনে সর্বার্থ সিদ্ধ হয় পুরুষার্থ সাধনের জন্য। মানব জীবন পুরুষার্থ মানে যেটা আমাদের প্রয়োজন, সেটা কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এবার মোক্ষকে আমরা বিভিন্ন প্রকারে বিভাজন করতে পারি। একটা হলো বিষয় থেকে মোক্ষ লাভ করা, সংসার থেকে মোক্ষ লাভ করা। আর একটা হচ্ছে জগৎ থেকে মুক্তি পেয়ে ভগবানের সঙ্গে মিশে যাওয়া, এটাও একটা মোক্ষ। এটাকে বলে সাযুজ্য মুক্তি। তাহলে মুক্তি 4 প্রকার। ভালো করে কথাগুলো শুনবেন। একটা হচ্ছে সালোক্য, সামীপ্য, সারূপ্য আর সাযুজ্য। এবার সাধনা করলে এগুলো বুঝে যাবে। কেউ সাধনা করে ভগবানের লোকে চলে যেতে চায়, এখান থেকে আর পুনরায় জীব পুনরাগমন করে না, সংসার পরিক্রমায় আর আসতে হয় না, দুঃখ কষ্ট ভোগ করতে হয় না, জন্ম মৃত্যু মরণমালা শেষ হয়ে যায়। যৎ প্রাপ্য ন নিবর্তন্তে, গীতা ভগবান বলেছেন না, প্রসিদ্ধ কথা, এগুলো মাথায় রাখবেন। যৎ প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেটাই আমার পরম ধাম। যেখানে গেলে আর এই জন্ম মৃত্যু মরণমালায় বুড়ো হয়ে গেলাম, এই শরীর খারাপ হয়ে গেল, এই রোগ হলো, এই ব্যারাম হলো, এই ক্যান্সার হলো, নানান রকম কিডনি ড্যামেজ হয়ে গেল, হার্টের প্রবলেম হয়ে গেল, এইসব কিছু হয় না। অমৃত লোকে, যেখানে চির শান্ত, চির শান্তি, চির প্রসন্নতা, চির আনন্দ, চির ভগবত ধাম, মায়া মোহ থেকে অতীত অলৌকিক দিব্য সনাতন ধাম। সেই ধামে গেলে জীবের আর পুনরাবর্তী অর্জন, পুনরায় আর আসে না। কিন্তু যদি আমরা পুণ্য কর্মের জন্য বা ভালো কিছু করবার জন্য
কোনো প্ল্যানিং করে কাজ করি, তাহলে তারও একটা ফল আছে তো? বলে অবশ্যই আছে, কোনো ভুল নেই, কিন্তু ভাব অনুযায়ী লাভ হবে। আপনি ছোট ছোট ভাব নিয়ে দৌড়াবেন তো ছোট ছোট ফল লাভ হবে। স্বর্গলোকে যেতে পারেন সহজে, দান পুণ্য শুভ কর্ম করে স্বর্গীয় সুখ ভোগ করবার মতো একটা পুণ্য সঞ্চয় করে যেতে পারে, কিন্তু পুণ্যের ফল শেষ হয়ে গেলে আবার চলে আসতে হয়। আর সাধনাটা হচ্ছে এমন, যেটা পুণ্য নয়, সেটা হচ্ছে চেতনার ক্রমবিকাশ এবং কুণ্ডলিনী শক্তির ক্রমবিকাশ হয়ে যখন আমরা সহস্রার চক্রে মনকে নিবদ্ধ করি, কথাগুলো মনে রাখবেন, সহস্রারে মন যখন যুক্ত হয়ে যায়, সহস্রার চক্রে মানে একদম মূলাধার থেকে সহস্রারে শান্ত সমাহিত আনন্দ চেতনায় যখন আমরা প্রকৃত প্রস্তাবে ভগবানকে ধ্যানের মধ্যে দেখতে পাই, সেই পরম আনন্দ ঘন সত্তা ভগবান তিনি আপনার চেতনায় জেগে ওঠেন, তখন আর আপনার মায়া মোহ বিষয় তৃষ্ণা এগুলো থাকে না। সেই জন্য এটা হচ্ছে আপনার চেতনার ক্রমবিকাশ, অর্থাৎ আপনি আপনার চেতনাটাকে ধীরে 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 উদান বায়ুতে নিয়ে চলে গেলেন। উদান বায়ু, এগুলো কোনোদিন ভুলবেন না, তাহলেই সাধনা হতে থাকবে। আমি শ্বাসটা নিতে গিয়ে মনে পড়লো, তাই তো গুরুদেব বলেছেন, মহারাজ বলেছেন উদান বায়ু, সহস্রারে চলে গেল। প্রাণ মানে প্রাণ বায়ুটা সহস্রারে চলে গেল, যে শান্ত অনন্ত জ্যোতির মধ্যে ডুবে গেল। সাধনা স্টার্ট হয়ে যায়, 2 মিনিটে ধ্যান হয়ে যায়। যদি ধ্যান করার অভ্যেস থাকে, চোখ বন্ধ করলেই ধ্যান হয়। নৌকায় বসে আছি, চোখ বন্ধ করলাম, ধ্যান হয়ে গেল। গাড়িতে বসে আছি, চোখ বন্ধ করলাম, কারণ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান চক্রে যে সুষুম্না নাড়ি, ওর ভেতর দিয়ে তো কুণ্ডলিনীকে জাগিয়েছি, ফলে ওখান থেকে সোজা কুণ্ডলিনী উপরে চলে গেল, সহস্রার চক্রে মন চলে গেল, ভেতরে আর কোনো বাধা বিপত্তি রইল না। এইভাবে মানব জীবনকে যত আমরা সাধন চেতনার দ্বারা আমার প্রাণ বায়ু, আমার হৃদয়, আমার মন, আমার ইন্দ্রিয় বৃত্তিগুলোকে যত নিরস্ত করি এবং মানে এগুলোকে কন্ট্রোল করি, তত আমাদের জীবন পথ সুন্দর হয়ে যায়। এই সত্যটা আমাদের প্রত্যেককে জানতে হবে, আর এটা প্রত্যেকের জীবনে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করবেন, জানবেন, সাধনা করবেন, এটা আপনাদের জীবনের পরমতম সত্য। সেই জন্য মনে রাখবেন যে আমি সংসার ছেড়ে জ্বালায় পড়ে, এক ভজনের সঙ্গ পেয়ে গেলে আবার বদলাতে পারি, জ্বালায় পড়ে বউয়ের জ্বালায়, ছেলের জ্বালায়, মেয়ের জ্বালায়, সংসারের জ্বালায়, সংসার ছেড়ে আমরা পালালাম, বনে চলে গেলাম, তীর্থে চলে গেলাম, পাহাড়ে চলে গেলাম, কিন্তু মনের মধ্যে যে বিষয় যন্ত্রণা সেটা কিন্তু থেকে যায়। এটা তপস্যার দ্বারা ধীরে ধীরে কমাতে পারলেই তবে আপনি মুক্ত হবেন, তা না হলে কিন্তু আপনার মুক্তি নেই, এটা মনে রাখবেন। আপনি তপস্যা না করে বলে আর যন্ত্রণা ভালো লাগে না, বাড়ি ছেড়ে চলে যায়, কত ঘটনা আপনাদের বলেছি, নতুন করে বলার দরকার নেই। মহারাজ কত কত জীবনকে বদলে দিয়েছেন। কেন? জগতে সমস্ত প্রবলেম, ম্যাক্সিমাম প্রবলেম তৈরি হয় ইগো থেকে, অহংকার, অস্মিতা, আমি মালিক। এই যে মালিকত্ব, এটা যেদিন ছেড়ে দেবেন না, যেদিন বলবেন আমি কোনো মালিক নই, ভগবান মালিক, আর তোমাদের সংসার তোমাদের, আমি মালিক না, সেদিন দেখবেন সংসারের সমস্যা সব কমে যাচ্ছে। এটাই পৃথিবীর নিয়ম। এরকম হাজার হাজার সংসার জীবনকে আমি বলতে দিয়েছি। আরে মালিকানা পর্বটা বন্ধ করুন না। তাহলে কিসের মালিক গো? দুদিনের জন্য জন্ম নিয়েছিলাম, মার্কেট থেকে একদিন বড় হলাম, এই বিয়ে কি করলাম, ছেলে পুলে হলো, সংসার হলো, ধীরে ধীরে তো মরণের দিকে যাচ্ছে। কে কার মালিক? এত ঘর করেছি কি, বাড়ি করেছি কি করিনি, ভালো বাড়ি করেছি কি খারাপ বাড়ি করেছি, এই কেউ আমাকে কিছু সার্টিফিকেট দেবে? আমি ভালো বাড়ি করেছি দেখলে আরো অন্য লোকেরা হিংসা করবে, দেখবে। সেই মানে বিশেষ করে বাঙালি এক জঘন্যতম মানে প্রবৃত্তির জাত। মহারাজ আপনি বাঙালি না?
আপনি এরকম করে বাঙালিদের গালাগালি দেন। দেখুন, এটা বলতে গেলে কষ্ট হয়। বলে এক শেখ না ওই সুন্দরবন থেকে একটা বেশ জাহাজে করে কাঁকড়া ভরে নিয়ে, প্রচুর কাঁকড়া, কাঁকড়া অনেক হাজার 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 লক্ষ লক্ষ কাঁকড়া নিয়ে যাচ্ছে। এখন শেঠের লোকেরা, মাঝিরা বলছে, স্যার এর উপরে তো কিছু ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে সব তো পালাবে। না, ও পালাবে না। বলে যা একে একে আস্তে আস্তে ওদের পা তো 8টা পা আছে না, আর 2টো দাঁড়া আছে, 10টা, ওরা তো গড় গড় করে উঠে পালাবে তো। বলে পালাবে না তো, এ তো বাঙালি কাঁকড়া। বলে বাঙালি কাঁকড়া মানে? বলে একজন উঠে পালাবার চেষ্টা করলে আরেকজন না নিচের ঠ্যাং ধরে টানবে, বলে নিচে নামাবে। বুঝতে পেরেছে? বাঙালি কাঁকড়া যেতে দেবে না, ওরাই ওদের লড়াই করে করে ওদের মধ্যে ওইভাবে চুপ করে থাকবে। বুঝতে পেরেছেন? বাঙালিগুলো নিয়ে খুব চিন্তা আমার, জানেন, সারা ভারতবর্ষ ঘুরি তো, বাঙালিদের জীবনযাত্রা, তাদের জীবন মান, তাদের ক্রিয়াকর্ম, ভাবধারা দেখেছি। সেগুলো ব্যাখ্যা করতে গেলে আবার বহু সময় লাগে। সেই জন্য আমাদের এই সংসার পথ বড় বিচিত্র। এই জন্য কেউ কারো ভালো দেখতে পারে না। আপনি যদি একটু ভালো থাকেন, ভালো গাড়ি, ভালো বাড়ি গাড়ি করেন, আরেকজন যদি চেষ্টা করে আমিও এরকম কর্ম করে, ব্যবসা করে আমার জীবনটা অতটা না পারি অনেকটা তো করতে পারবো, চেষ্টা করলেই হবে। কিন্তু তা করবে না, ওটাকে কি করে কাঁকড়া, বাঙালি কাঁকড়া ঠ্যাং ধরে নিচে নামানো যায় সেইটা করবে। এটা হচ্ছে বাঙালির স্বভাব। এত গুণনিধি বাঙালি, সারা ভারতবর্ষে এসব দেখে দেখে আমার একটা মানে ভীষণ মাঝে মাঝে কড়া কথা বলতে করতে পারে যে বাঙালির রক্তে আমিও তো জন্মেছি। আমি তো ছোটবেলার থেকে যা দেখেছি সেটাকে নিজের জীবনে কি করে আমি সেই স্তরে পৌঁছাতে পারি সেটা আমি চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি অন্যের দ্বারা যারা ঝুলে পড়ছে তাদেরকে টেনে তোলার জন্য। কিন্তু এই যাদের দেখি এরা কিরকম বাঙালি, এত জেলাসি, এত মাৎসর্য পরায়ণ, পরের ভালো দেখতে না পারা, নিরন্তর ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে একে আর একজনকে বিপদে ফাঁসানো। আর আমি যখন দেখুন ভালো করার চেষ্টা করলাম, ভালো যদি না হয়, তখন আমি যখন বলি যে তো ভালো হওয়ার লোক না, এত ভালো করলাম এ হলো না, তখন কিন্তু বিগড়ে গেলে আমি যদি খারাপ করার চেষ্টা করি তো এত খারাপ করতে পারি যার ব্যাখ্যা খুঁজে পারেন না, এতটা খারাপই করতে পারি। সেই জন্য ভালো করার চেষ্টা করাটা সাধুর ধর্ম, খারাপ করার চেষ্টাটা সাধুর ধর্ম নয়। কিন্তু দুষ্ট লোককে দমন করার জন্য, শায়েস্তা করার জন্য সেটা করতে প্রয়োজন হলে করতে হয়, এবং আমি করি। এটা আপনাকে জানি, দুষ্টের দমন সৃষ্টির পালন। সেই জন্য যদি মনে করেন যে ভালো করব, ভালো করবার চেষ্টাটা যদি সবার মধ্যে হয়, ভালো হওয়ার চেষ্টাটা যদি সবার মধ্যে হয়, ভালো জীবন তৈরি করব এটা যদি সবার মধ্যে হয়, তাহলে তো সমাজে আর কোনো বিবাদ থাকে না, ঝগড়া চিল। এই ধরুন এক্ষুনি যখন চ্যানেলে আসছিলাম স্টুডিওতে, এই স্টুডিও থেকে প্রোগ্রাম রেকর্ডিং হচ্ছে, এবার যাবে রূপসী বাংলা থেকে টেলিকাস্ট হবে, একটা টেলিকাস্ট হবে 7 তারিখ রবিবার, সব মঙ্গল বন্ধ থাকবে। আসার সময় দেখছিলাম ওই টিকিট বেঁচেছে তো, টিকিট আলা ঘুরছে, আবার লুডু খেলছে। আমি দেখলাম, চিন্তা করুন, কাজ বাদ দিয়ে বলে আমারা দেশ কা খেল হয় লুডো। আর ওই একটা ছাগল কপিল শর্মা, সে দিন রাত ওই লুডোর বিজ্ঞাপন দিয়ে গেল, কত কোটি কোটি টাকা নিচ্ছে ওই বিজ্ঞাপন। তা আপনি কি মনে করেন যে আপনি ওই লুডো খেলে বড় লোক হয়ে যাবেন? কার টাকা নেবেন? সেও তো আপনার দেশ ভাই, তার সঙ্গে লুডো খেলবেন, খেলে কি হবে? হেরে গেলে বিষণ্ণ হয়ে গেলেন, আর জিতে গেলে যার টাকা নিলেন সে বিষণ্ণ হলো, আর সময়গুলো নষ্ট হলো। সময়গুলো কাজে লাগালে আরো দুটো ভালো কাজ করতে পারতেন, সেটা করলেন না। সেই জন্য আমাকে যে মাঝে মাঝে দু একজন বলে যে আমার লটারি পাওয়ার যোগ আছে, একটু দেখুন না। এইসব কি প্রশ্ন বলবো এগুলো? একটা ছেলে আজকে দেখছিলাম, এই প্রদ্যুম্নকে প্রশ্ন করছে, বলে राम जी का जो मामा है उसका नाम क्या है? ভালো করে শুনবেন। বলে राम जी का मामा का नाम क्या है? বলে মামা। এখন বিপদে পড়ে গেছে,
আরে সব মামার কথা কি শাস্ত্রে লেখা আছে নাকি? কৃষ্ণের মামা কংসের কথা আছে, কিন্তু কংসের আরো ভাই ছিল কিনা, তা আরো মামা ছিল কিনা, কংসের 2 পত্নী ছিল, এগুলো চরিত্রের ব্যাখ্যা করতে গিয়ে এসেছে। কিন্তু রামচন্দ্রের মামা কে ছিল? কৌশল রাজের কন্যা কৌশল্যাকে তিনি বিবাহ করেছিলেন। কিংবা যে কয় রাজের কন্যা কৈকেয়ীকে বিবাহ করেছিলেন। এই এদের কটা ভাই ছিল সেটা কিন্তু রামায়ণে কখনো ডিসকাস করা হয়। তাহলে এইবার বলে মামার নাম বলতে পারলেন না আপনি? তাই আমি কোথা থেকে বলবো? আমি তৈরি করে বলবো? আমি যদি হলো ওর রামচন্দ্রের মামার নাম ছিল ইঁদুর, ইঁদুর মুঠক, তুমি কি উত্তর দেবো? তুমি মানবে কি মানবে না? ছাগল মার্কা প্রশ্ন। রামের মামা ছিল কি না, মামার সঙ্গে দরকার তোমার? মামার বাড়ি খেতে যাবে নাকি? কি জন্য? মামা কি কাজে লাগবে? এইসব হচ্ছে জগতের অপদার্থ প্রশ্ন। কথাটা মনে রাখবেন, কারণ এই প্রশ্নের দরকার ঠিক রামচন্দ্রের মামা কে ছিল, তার নাম কি? হ্যাঁ, কৃষ্ণের মামা ছিল কংস, কংসের আর কোনো ভাইটাই ছিল কিনা? তাহলে আরো মামা আছে। শকুনি মামা ছিল, সুবল রাজের পুত্র শকুনি। সুবল রাজের তো আরো পুত্র ছিল, তাদের নাম তো সব লেখা নেই শাস্ত্রে। আমরা সুবল পুত্র শকুনিকে পাই। 100 জনের মানে 100 জনকে ওদের বংশ সব জেলে ঢুকিয়ে আর ওই একজনের মাত্র খাওয়ার দিত। বিচার করেছিল যে দেখো আমাদের একজনের মাত্র খাওয়ার দেয় দুর্যোধন, এই জন্য আমরা এমন একটা লোককে বাঁচিয়ে রেখে যাব, আমরা না খেয়ে তো মরবই। 100 জন যদি এইটুকু করে খাওয়ার দেই, তা আমার না পেট ভরবে, না খিদে যাবে, না বাঁচতে পারবো। এমন একটা লোককে বাঁচিয়ে রাখো যে এই কুরু বংশকে ধ্বংস করবে। যার জন্য শকুনিকে খাবারটা খাওয়াতে দিলে তুমি বেঁচে থাকো, আমরা মরে পচে ঠিক আমাদের নিয়ে যাক, কিন্তু তুমি বেঁচে থাকলে এই কুরুকুলে ধ্বংস করবার কারণ তুমি তৈরি করবে। যার জন্য শকুনিকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে এই জন্য মামা শকুনির চরিত্র বিশেষভাবে ব্যাখ্যা হয়েছে, কারণ এই খল নায়ক, খল চরিত্র শকুনি এমন এমন বুদ্ধি দিত দুর্যোধনকে। দুর্যোধন ভাবত মামার বুদ্ধিতে আমার কি না লাভ হবে, কিন্তু শকুনি কিন্তু কৃষ্ণকে জানত। এই কৃষ্ণ পাণ্ডবের সখা, এই কৃষ্ণ পাণ্ডবদের কোনোদিনই এরা হারাতে পারবে না, এদের সর্বনাশ হবেই হবে। আমি একে এমন এমন বুদ্ধি দেবো যেন মনে করে আমি ভালো বলি। আরে আমি যত ভালো বলি, কৃষ্ণ যার পক্ষে। যত্র ধনুর্ধর যত্র পার্থ ধনুর যত্র তত্র শ্রী বিজয়ের ভূতি যুবা নীতি মতির মম। কি বলছেন বলুন তো? সঞ্জয়। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়ের ভূতি ধ্রুবা নীতি মতির মম। তাহলে যেখানে যোগেশ্বর কৃষ্ণ বিদ্যমান, সঞ্জয় বলছে কাকে? ধৃতরাষ্ট্রকে। বলে মহারাজ, যেখানে যোগেশ্বর ভগবান আর গান্ডীবধারী যেখানে অর্জুন কৃষ্ণের সখা বিদ্যমান, তত্র শ্রী বিজয় ভূতি, সেখানেই শ্রী, সেখানেই সৌন্দর্য, সেখানেই ঐশ্বর্য, সেখানে বিজয়, সেখানেই সৌন্দর্য, সেখানেই বিভূতি সব। ধ্রুবা নীতি মতির মম। আমার মতি, আমার নীতি, আমি ব্যাসের শিষ্য, আমাকে তিনি দিব্য শক্তি, দিব্য নেত্র দিয়েছেন। আমি বলছি এই বিজয় নিশ্চিত পাণ্ডবের হবে। এই কথা শুনে ধৃতরাষ্ট্র চিৎপাত হয়ে পড়েছে সিংহাসন। কি বলছো তুমি সঞ্জয়? আমার 100 সব পুত্রগুলো মরে গেল, একটা মাত্র পুত্র বেঁচে আছে, এই ভয়ঙ্কর ব্যাপার, আর তুমি বলছো ওদেরই জয় হবে? আমার পক্ষে যে এত বড় বড় কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, পিতামহ বিশ্ব, কর্ণ আদি, মাদ্রী মাদ্ররাজ, এরা সব এত মহা মহারথী থাকতে একই কথা বলতে দেবে? বলে আমার মনে হয়েছে তাই বললাম। আমি আপনাকে বললাম ধ্রুবা নীতি মতির মম। আমার মতি, আমার বুদ্ধি, আমার চেতনা, আমি ব্যাসের শিষ্য, তিনি আমাকে দিব্য দৃষ্টি দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনার পরাজয় নিশ্চিত, আপনার বংশ গোষ্ঠী শেষ হবে। চিন্তা করুন। তাহলেই সুবল নন্দন শকুনি
সব সময় বুদ্ধি জগিয়েছে, এইটা করো। এই কৃষ্ণ আসছে তো, কৃষ্ণকে বন্দি বানাও। কৃষ্ণকে বলে বাবা বন্দি, বলে হ্যাঁ বন্দি বানিয়ে রাখো। কৃষ্ণ অনেক কিছু, কৃষ্ণের কথার চালাকি ও মায়া, মায়াবী কৃষ্ণ কত ছল করতে পারে। কৃষ্ণকে ছেড়ে দেওয়া না মতো, কৃষ্ণকে একদম সবাই মিলে বেদ দিয়ে বন্দি হয়ে, রাজসভা থেকে রাজসভার মধ্যে বন্দি বানানোটা স্বভাব হবে না। যেই রাজসভা থেকে বেরোতে যাবে ওই রাস্তার কাছে ওই ধারে বন্দি বানিয়ে নিয়ে কারাগারে নিয়ে ঢুকিয়ে দেওয়া, সেটা হ্যাঁ বলে সেইটাই করতে হবে। সবার সামনে করলে আবার অনেকে বিরোধিতা করবে, কি দূত হয়ে এসছে কৃষ্ণ, পাণ্ডবের শান্তি বার্তা নিয়ে এসেছে, পাণ্ডবদের পক্ষে শান্তি দূত হয়ে এসেছে কৃষ্ণ। তাকে যদি এইবার তুমি বন্দি বানাও তাহলে বিশ্ব দেখতে কেউ মানবে না, দ্রোণাচার্য আর মানবে না, কৃপাচার্য কেউ মানবে না, সবাই কৃষ্ণের পক্ষ নেবে। এই কি দূতকে কেন বন্দি করা হবে? অতএব তুমি ওই রাস্তার দিকে গিয়ে সব প্ল্যান করে লোক রেডি করে রাখো, যেই কৃষ্ণ বেরোতে যাবে না ওইখানে বন্দি বানিয়ে কারাগারে নিয়ে ঢোকাবার কৃষ্ণ বেরোতে নেবে। হ্যাঁ এটা ঠিক কথা। ওই কৃষ্ণই যত ছলনাময় মায়াবী কৃষ্ণ, কিন্তু কত মায়া জানো? তোমার সব প্ল্যান ভেস্তে দিতে পারে কৃষ্ণ একা। দুর্যোধন বলে সেই কথা, দুঃশাসন আদি নিয়ে সবাইকে নিয়ে, দুর্যোধনের যে ভাইদের মধ্যে একটা ভাই ছিল খুব ভালো, সেটা বলছে দাদা এটা কি উচিত হবে? কি কথা বলছিস, সবাই আমরা একমত, তুই বেমত? বলে না আমিও তোমাদের সঙ্গে সঙ্গ দোষ, যা কপালে হবে তা হবে। আর কৃষ্ণকে রাস্তায় যে বেরিয়ে যাচ্ছে, কৃষ্ণকে অ্যারেস্ট করতে যাবে, কৃষ্ণ এমন জ্যোতি অঙ্গের থেকে এমন বিস্তার করেছেন, আলো সব চোখ ধাঁধা লেগে ওইখানে পড়ে ঘুরপাক খাচ্ছে। কৃষ্ণ তো চলে গেছে, ওরা তারপরে উঠে দেখছে কৃষ্ণ কোথায় গেল, আমাদের কি হলো, আমরা কেন ঝিন্ডি লেগে পড়ে গেলাম, এইরকম হয়ে গেল কেন? কৃষ্ণ ততক্ষণে তো পকার বাস, আর কি হবে? বলে এই কৃষ্ণ কিরম মায়াবী, দেখো কৃষ্ণকে ধরতে পারলে না তো, এই মায়াবী কৃষ্ণ এসব ছলনা ছল। তখন ওই দুর্যোধনের সেই ভাইটা বলছে ছল না, কৃষ্ণ ভগবান, তাকে ধরা এত খেলা কথা না, তোমার ফাঁদে পা দেবে নাকি কৃষ্ণ? তাহলে বুঝতে পারছেন, তেমনি সংসারে জ্বালায় যন্ত্রণায় পড়ে আপনি যদি সংসার ছাড়ার চেষ্টা করেন, যেটা ব্রহ্মা কাকে বলছেন আর কোথায় বলছেন মনে আছে তো কথাটা? কোথায়? শৌনক আদি 88,000 ঋষি নৈমিষারণ্যে সুত গোস্বামী বক্তা, মনটা সেখানে নিয়ে চলবেন। সেই চক্রতীর্থ সেই অরণ্যের মধ্যে এত সব ঋষিদের মাঝখানে সুত গোস্বামী ভাগবতের ব্যাখ্যা করছেন, আর ব্রহ্মার কথাটা তিনি ডাইরেক্ট ন্যারেশন। ব্রহ্মা বলছেন যে দেখো সংসার ছাড়লেই হয় না, সংসারটাকে মন থেকে ধীরে ধীরে সরাতে হয়। কেশবানন্দ মহারাজ তাই বলেন, কৃষ্ণ গীতাতে তাই বলেছেন, ব্রহ্মাও এখানে ভাগবতে প্রিয়ব্রতকে ঠিক ওই কথাটাই বলবে যে সংসারে থাকো, গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ, তাহলে বুঝতে পারছেন? মনে রাখবেন, একবার ভাবো মনে মনে, যাবে কোথায় শরীর পতনে। একবার ভাবো মনে মনে, এই ভাবটাই হচ্ছে জ্ঞান। এই ভাবনাগুলো যত পজিটিভ ভাবনা করবেন না, তত জ্ঞানটা দৃঢ় হবে। একবার ভাবো মনে মনে, কোথায় যাবে শরীর পতনে। কেন সুখ দুঃখ ভয়, অহংকার মমতাময়, তুচ্ছ জয় পরাজয়, প্রতিহিংসা দেশি অন্য জনে। একবার ভাবো মনে মনে, তুমি কোথায় ছিলে, কি করিতে এথায় এলে, কিবা কাজ করে গেলে, যাবে
কোথায় শরীর পতনে, একবার ভাবো মনে মনে। গৃহে থাকো মনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে বলুন ভুলো না কো, বদনে হরি নাম বলো রে। বুঝতে পারছেন সংসারটা কিরকম? হরির নাম। আমি বনে সব ছেড়ে চলে গেলাম, মনের মধ্যে বিষয় কুড়ে কুড়ে খাচ্ছি। প্রিয়ব্রতকে বলছে এই জন্য ব্রহ্মচর্য, গুরু সেবা, ব্রহ্মচর্য জীবনযাপন, গুরুর আদেশের পরিপালন, গুরুর উপদেশ মতো জীবনকে গঠন, এসব কিছু করার পরে আবার সংসার করো, সংসার করে তারপরে সাধনায় মনোনিবেশ করবে। এটা কিন্তু ভারতের প্রচলিত আশ্রম ধর্মের কথা। বর্ণ ধর্ম জানেন তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র কাদের বলা হয়? যাদের বুদ্ধির বিকাশ ঘটে না। শূদ্র মানে কোনো জাতি হয় না। শূদ্র মানে যাদের বুদ্ধি নিজের মঙ্গলের কথাগুলো বুঝতে পারে না, মঙ্গলের কথা গ্রহণ করতে পারে না, শাস্ত্র অধ্যয়ন করে না, তমগুণের দ্বারা আচ্ছন্ন, সংসার নিয়ে মেতে আছে, কোন ধর্ম কথা, ধর্মের উপদেশ, ধর্মের বিধান, ঈশ্বরীয় বিধানকে মানার প্রয়োজনই মনে করে না, ওই খেটে খুটে কোন রকমের জীবন যাপন করে, বুদ্ধির বিকাশ ঘটে না। এইরকম যারা জীব তাদেরকে বলা হয়েছে শূদ্র। আর বৈশ্য কারা? বলে যারা ব্যবসা করে, বৈশ্য যারা বিজনেস করায়, গো পালন করে, পশু পালন করে, ব্যবসা করে। আজকের দিনে গরু পালন করাতে লাভ নেই বলে গরু পালন করে, মেশিনে চাষ করে লাভ, মেশিনে ধান কাটা, গম কাটা থেকে শুরু করে মেশিনে সব হচ্ছে। এখন আর গো পালন, ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু গরু পালনের ব্যাপারটা এখন আর নেই, যুগ অনুযায়ী বদলাচ্ছে কিরকম ব্যাপার। এখন তো গরুতে নাঙল চষতে গেলে যে টাকা খরচ, একটা লোক, দুটো গরু, তার খাওয়া দাওয়া, তাকে যত্ন করা, গরুর শরীর গুলো গরু টেনে পারে না। আর এই তো মেশিন, একদম মেশিন, গড়গড় গড়গড় করে সব গড়গড় করে হচ্ছে, দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে 3-4 বিঘে জমি চষে দিচ্ছে। গরু দিয়ে চষতে গেলে বিশাল পয়সা খরচ, সময় খরচ, পরিশ্রম, গরুগুলোর জান শেষ। এই জন্য গরুগুলো আর কেউ পালছে না। বৃন্দাবনে দেখা যায় সব ওই এঁড়ে বাছুর যেগুলো, সেগুলোকে সব ছেড়ে দেয় রাস্তায়, আর মেয়ে বাছুর গুলো দুধ দেবে বলে রেখে দেয়। আর সব গরুগুলো সব গোশালা ছাড়া তাদের কোনো স্থান নেই, গোশালা। এইবার যারা আবার গরু পালন করে, যারা লালন করে, তারা আবার দেখা যায় গরু বাচ্চা নিয়ে। একদিন আমাদের আশ্রমের সামনে একটা কাদা ফাদা হয়েছে, সেখানে গিয়ে রাত্রিতে গরু, কত রাত্রে আমরা জানি না, গরুটা নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চাটা পাঁকের মধ্যে পড়ে মরেই গেছে। বিরাট ঠান্ডা পড়ছিল তখন, প্রচুর ঠান্ডা, গায়ের বুদ্ধিতে তো আর কুলাইনি। রাত্রে বিরাট ঠান্ডায় ওই কাদার মধ্যে, জলের মধ্যে হাঁপুড় হুপুড় করতে করতে বাচ্চাটা মরে গেল। চিন্তা করুন, গরু বাছুরকে পালন করতে গেলে, যত্ন করে পালন করতে গেলে তার পিছনে খরচ আছে। বৃন্দাবনে 70 টাকা করে দুধ, গায়ের দুধ, সলিড দুধ, একদম 1% মিলাবট নেই, 70 টাকা দুধের ছিল। সে হোক, কিন্তু গাভী মাতাকে বৃন্দাবনের গোশালাগুলোতে প্রচুর লালন পালন করা হয়, যত্ন করা হয়। যাই হোক, আজকে বেশি কথা বলতে চাই না, শুধু বলতে চাই পরিক্রমার জন্য যারা বুকিং করছেন তারা দ্রুত বুকিং করুন। যারা রামলালাকে দর্শন করতে চান তাদের জানিয়ে দিয়েছি 2000 টাকা করে বেশি লাগবে। তাহলে 24 তারিখ না হয়ে 22 তারিখে কলকাতা থেকে রওনা হব। অযোধ্যা হয়ে আমরা তবে যাব হরিদ্বার, এটা মনে রাখবেন। এবং হরিদ্বার পরিক্রমা করে বৃন্দাবনে এসে 2 দিন আগে, আমরা 12 দিন আগে বৃন্দাবনে সব ভক্তদের নিয়ে রয়েছে এটা যে গীতা মহাযজ্ঞটা, ঠাকুরের অভিষেক যেটা হবে সেটা 12 দিন পরে, কিন্তু গীতা মহাযজ্ঞ ভক্তেরা থাকাকালীনই, তখন গীতা যেহেতু 18 দিন ধরে গীতার যে কাল ছিল, সেই কালে আমরা গীতা মহাযজ্ঞটা করে থাকি। সবাই ভালো থাকবেন। আবার বুধবার সকালবেলা 6:30 থেকে 7টা হরি কথা শুনবেন। সব মঙ্গলবারের প্রোগ্রাম বন্ধ থাকে। ওম শান্তি।